রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, মুসলমান দেশ হিসেবে বাংলাদেশ আজকে যেই নতুন ইতিহাস সৃষ্টি করলো, বাংলাদেশ আজকে পুরা পৃথিবীকে যে আপনার দেখাইলো যে বাংলাদেশ ঐক্যবদ্ধ, গণহত্যার প্রশ্নে বাংলাদেশ, মুসলিমদের নিপীড়নের প্রশ্নে যে ঐক্যবদ্ধ, সকলে দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দল যে আপনার এক প্ল্যাটফর্মে হয়ে বাংলাদেশ আজকে প্রমাণ করে দিল যে জনসমুদ্রে আপনার রূপান্তরিত করলো মার্চ ফর গাজার এই মুভমেন্টকে। আমরা মনে করি যে এটা বাংলাদেশের আপনার পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বলেন বা বাংলাদেশের ওভারঅল যে নতুন যে মুভমেন্ট বাংলাদেশ 2 নামে যে রিফর্মস বাংলাদেশ নামে আমরা এগিয়ে যাচ্ছি, এটাকে নতুন ভাবে পুরো পৃথিবীর মধ্যে আবার আপনার কিন্তু নতুন ভাবে ওরা ডিসপ্লে করবে আলহামদুলিল্লাহ, যে বাংলাদেশ 5 তারিখের পরে ঐক্যবদ্ধ। দেয়ার এন্ড দেন আপনার নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার যে আপনার ইনসাইড বা আউটসাইডে কে কিভাবে বাংলাদেশকে পোর্ট্রে করতেছে, কে কিভাবে বাংলাদেশকে নিয়ে কি ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার, বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে আলহামদুলিল্লাহ। এবং তারই নতুন ভাবে আবার বাংলাদেশ প্রমাণ করে দিল আজকের যে ইভেন্টের মাধ্যমে, আজকের মুভমেন্টের মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করে দিল যে বাংলাদেশ ঐক্যবদ্ধ। সো আজকের এই নতুন মুভমেন্ট থেকে, মার্চ ফর গাজার মুভমেন্ট থেকে আমার যে টেক আউটসটা ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করি, এবং আমার সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা জানেন যে 5 তারিখের পরে বাংলাদেশে একটা এত বড় একটা বিপ্লব বাংলাদেশের মধ্যে সংগঠিত বা গণ অভ্যুত্থান বাংলাদেশের মধ্যে সংগঠিত হওয়ার পরে যে রাজনৈতিক দ্বিমত বা রাজনৈতিক যে আপনার কলহ সৃষ্টি হয়েছে বাংলাদেশের মধ্যে, আপনার বিভিন্ন ভাবে দ্বিমত বা আপনার এই যে রাজনৈতিক স্টেক হোল্ডারদের মধ্যে আপনার কে কতটা ক্রেডিট নিবে এই নিয়ে যে আপনার দ্বিমত, এর কারণে যে আপনার বিভেদ সৃষ্টি হয়েছিল, আপনার বিশেষ করে ছাত্র জনতা বা এই যে যারা আপনার ফ্রন্ট লাইনে থেকে আন্দোলন করছিল ওদেরকে ওদের যে আপনার স্টেকটা ঠিক মতো ওদেরকে কিন্তু মূল্যায়ন করা হয় না, ওদেরকে কিন্তু ঠিক মতো আপনার ওদের স্টেকটা আপনার দেওয়া হয় না। ওরা যে আন্দোলন করছে এতগুলি আপনার প্রাণের বিনিময়ে, এতগুলি মানুষের অঙ্গহানির বিনিময়ে যে ওরা আপনার বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে, স্বাধীন ইন টার্মস অফ, ওরা তো আপনার অস্ত্র হাতে যুদ্ধ করে না। 1971 সালে তো আপনার অস্ত্র হাতে যুদ্ধ করা হয়েছিল আর্ম ব্যাটালিয়নের সাথে। আপনার ধরেন আমাদের যে মুক্তি বাহিনীরা ওরাও কিন্তু আপনার অস্ত্র নিয়ে যুদ্ধ করছিল, বাট এটা ছিল 1971 সালের ঘটনা। বাট 2024-এ কিন্তু আপনার আর্ম ব্যাটালিয়নের সাথে একটা নন আর্ম সিভিলিয়ানের একটা আপনার যুদ্ধ হয়েছে। শেখ হাসিনা বাহিনীর কাছে কিন্তু আপনার অস্ত্র ছিল, আর আমাদের যে ছাত্র জনতা ওরা কিন্তু আপনার নন আর্ম ছিল, ওদের হাতে কোনো ধরনের কোনো অস্ত্র ছিল না। ওদের হাতে ছিল আপনার হয়তোবা কিছু মানুষের হাতে লাঠি সোটা ছিল, এতটুকুই কিন্তু ছিল, বাট ওদের হাতে কিন্তু কোনো ফায়ার আর্মস ছিল না। সো আমরা কিন্তু আপাতমস্ত বলতে পারি যে ওরা আপনার নিরস্ত্র মানুষজন ছিল। সো ওই নিরস্ত্র মানুষ কিন্তু আপনার আর্মড ব্যাটালিয়নের সাথে যুদ্ধ করছে, রাইট? সো ওই আর্মড ব্যাটালিয়নের সাথে যে নন আর্ম সিভিলিয়ানরা যুদ্ধ করলো ওদেরকে কিন্তু ঠিকমতো ওদের স্টেকটা আপনার বুঝিয়ে দেওয়া হয় না, ওদেরকে আপনার আমি বলবো যে ওদেরকে ঠিকমতো সহানুভূতি পর্যন্ত আপনার প্রকাশ করা হয় না। এই যে আপনার প্রক্লেমেশন, এটা নিয়ে পর্যন্ত আপনার ঘড়িমেশি করা হয়েছে আপনার বড় বড় রাজনৈতিক দল থেকে নিয়ে, আপনার বিভিন্ন ভাবে ওদেরকে আপনার হেয় প্রতিপন্ন করা হয়েছে। এখনো পর্যন্ত প্রতিদিন টকশোর মধ্যে বিভিন্ন ভাবে ওদেরকে আপনার ছোট করে আপনার কথা বলা হয় যে ওরা এটা এইভাবে করে নাই, ওইভাবে করছে, ওরা ওদের নিজের স্বার্থে করছে, ওরা নাকি নিজের স্বার্থে আপনার গণ অভ্যুত্থান করছে। ভাই, এটা এর চেয়ে আর আপনার মকারি বাংলাদেশের মধ্যে 2025 সালের মধ্যে হতে পারে না। ওরা কিভাবে নিজের স্বার্থে এগুলি করছে? ওরা প্রত্যেকটা ছেলে হাইলি এডুকেটেড ছেলে, প্রত্যেকটা ছেলে শিক্ষিত ছেলে পেলে, প্রত্যেকটা ছেলের আপনার ফিউচার ছিল, প্রত্যেকটা ছেলের ভবিষ্যৎ ছিল, প্রত্যেকটা ছেলে বিদেশ বাড়িতে আসলে ভালো কিছু আপনার করতে পারতো, প্রত্যেকটা ছেলের জন্য চাকরি বাকরি কিন্তু আপনার রেডি ছিল। ওরা কিন্তু এরকম না যে অশিক্ষিত মূর্খ বা গ্রামের অজপরা গায়ের কোনো ছেলে পেলে ছিল যে ওদের ভবিষ্যৎ অন্ধকার ছিল, যার কারণে ওদেরকে রাজনীতি করে মাঠে ঘাটে এরকম আপনার কি জানি বলে আপনার গতানুগতিক রাজনীতি করে ওদেরকে আপনার পেট চালাইতে হবে, এরকম কিন্তু ছেলে পেলে এই আপনার গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব আপনার দিয়েছিল ওই ছেলে পেলে কিন্তু ওই ধরনের ছেলে পেলে ছিল না, রাইট? সো এই শিক্ষিত তরুণগুলি যে আপনার মাঠের মধ্যে চলে আসলো, নেমে আসলো, ওদেরকে কিন্তু ঠিক মতো আপনার সেই রকম ভাবে সহানুভূতি দেখায় কিন্তু কেউ আপনার বুকে টেনে নেয় নাই। এক ইসলামিক যে রাজনৈতিক দলগুলি ছিল, ওই ইসলামিক রাজনৈতিক দলগুলি ওদেরকে আমার দৃষ্টি মতে ভালোভাবে ওদেরকে আপনার সহানুভূতি দেখায়, শ্রদ্ধা দিয়ে এবং ওদের প্রতি যে আপনার গ্র্যাটিটিউড কিন্তু আপনার প্রকাশ করা হয়েছে
ইসলামিক দলগতি থেকে আপনার একদম প্রপার ভাবে, আমার দৃষ্টি মতে, আমি ভুল হতে পারি, আপনার ভাবনা হয়তো বা অন্যরকম হতে পারে, আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, রাইট? সো আজকের এই মুভমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ মিজানুর রহমান আল আজহারি এবং আহমদুল্লাহ সাহেবদের মতো আইকনিক এবং এই ধরনের লেজেন্ডারি ফিগাররা যখন আপনার হাসনাত আব্দুল্লাহদের মতো মানুষদেরকে আপনার বুকে টেনে নেয়, বা আপনার কাঁধে কাঁধ রেখে হাতে হাত ধরে আপনার ফ্রি ফ্রি প্যালেস্টাইন বা আপনার যে কোনো মুভমেন্টের মধ্যে প্রথম সারিতে দাঁড়িয়ে যখন এই তো বড় বড় আপনার আপনার মুভমেন্টকে লিড করে, এগুলি কিন্তু অনেক সুন্দর বার্তা দেয়, এগুলি কিন্তু অনেক চমৎকার আপনার লিড দেয় বাংলাদেশকে। আপনার এটা কিন্তু একটা সাইলেন্ট মেসেজ দিয়ে দিচ্ছে, রাইট? এটা আপনারা ধরতে পারেন বা না ধরতে পারেন, একটা সাইলেন্ট মেসেজ দিয়ে দিচ্ছে যে এই যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিল এই তারুণ্যের পাশে কিন্তু এই ধরনের আইকনিক ফিগাররা আছে, এই ধরনের আইকনিক, এই ধরনের লেজেন্ডারিরা কিন্তু আপনার একদম ফুল সাপোর্ট নিয়ে আছে। এটা আপনাদেরকে মানে মনে রাখতে হবে, এটা আপনাদেরকে একদম ক্লিয়ারলি আজকের এই ফ্রি ফ্রি প্যালেস্টাইন বা আপনার এই যে মার্চ ফর গাজার মুভমেন্ট থেকে আমাদের জন্য, বা যারা পলিটিক্স করতেছেন বাংলাদেশের মধ্যে, যারা প্রতিনিয়ত ছাত্রদের বিরুদ্ধে বা এই যে আমাদের গণ অভ্যুত্থানের যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এই যোদ্ধাদের বিরুদ্ধে যারা আপনার প্রতিদিন বিষোদ্গার করতেছেন, তাদের জন্য হচ্ছে খুবই স্ট্রং মেসেজ যে এই ধরনের লেজেন্ডারি যারা আছেন, এই ধরনের আইকনিক ফিগার যারা আছে, ওদের কাছ থেকে ভেরি ক্লিয়ার মেসেজ যে ওদের ফুল সাপোর্ট এই ওয়ারিয়র যারা ছিল আপনার 2024-এর গণ অভ্যুত্থানের, ওদের পিছনে আছে, মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার। সো আপনারা কে কি বললেন ডাজন্ট ম্যাটার, এই ধরনের লেজেন্ডারি যারা আছেন, এই মানুষগুলি যখন এই আমাদের যোদ্ধাদের কাঁধে হাত রাখে, it's such a blazing for us, honestly speaking, it's such a blazing, honestly speaking. So আজকের সবচেয়ে বড় অর্জন আমি মনে করি যে এই 2024-এর যোদ্ধাদের জন্য আজকের এই মুভমেন্ট থেকে আজকের এই একটা ছবি, যে একটা ছবি সোশ্যাল মিডিয়ার মধ্যে আজকের দিনের জন্য ভাইরাল হয়ে গেছে, যে হাসনাত আব্দুল্লাহর সাথে আপনার মিজানুর রহমান আল আজহারি এবং আহমদুল্লাহ সাহেবদের মতো মানুষরা যখন আইকনিক ফিগার এবং ওদের মতো লেজেন্ডারি পার্সনরা যখন আপনার ফ্রন্ট লাইনে থেকে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে বাহুতে বাহু রেখে যখন আপনার এইরকম বড় ধরনের মুভমেন্টকে আপনার লিড করে, অনেস্টলি স্পিকিং, হ্যাটস অফ মিজানুর রহমান আল আজহারি, হ্যাটস অফ আহমদুল্লাহ সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। ওদেরকে আপনারা বুকে টেনে নেওয়ার জন্য এবং ওদেরকে রেসপেক্ট করার জন্য, ওদেরকে গ্র্যাটিটিউড আপনার প্রকাশ করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবেই এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ এবং এভাবেই আমরা আমাদের এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যোদ্ধাদেরকে আমরা সম্মান জানিয়ে যাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি। ইনশাআল্লাহ সি ইউ অ্যাগেইন ইন আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।